এই আনন্দ চৌধুরী কিন্তু হচ্ছে সেই আনন্দ চৌধুরী যে কিন্তু হচ্ছে কিছুদিন আগে অনেক দর্শকদের টাকা মেরে দিয়েছিল তাদের এশিয়ান কমিউনিকেশন, এবং সেই এশিয়ান কমিউনিকেশন কিন্তু এবারে নতুন করে খোলস পাল্টে শুধুমাত্র এবারে হয়েছে মেইন স্টেজ, অর্থাৎ এটাও তাদের একটা ব্যবসার একটা কেন্দ্র আর কি। মূলত আগের টাকা মেরে দিয়েছে, এবারে নতুন করে এটা দোকান খুলছে তারা আর কি। অর্থাৎ এশিয়ান কমিউনিকেশন ইতিপূর্বে একটা দুর্নীতি করে গিয়েছে, দর্শকের টাকা মেরে দিয়ে গিয়েছে, এখন দেখার বিষয় যে আসলে তারা কি করছে এবার। মানে কি মনে হয় যে এই ইউটিউবারদেরকে আসলে কেন ঢুকতে দেওয়া হচ্ছে? আসলে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো করছে, নাথিং এলস। ভিতর থেকে ঘুরে আসলে আমরা একটু তার সাথে কথা বলবো, আসলে ভিতরে এনভায়রনমেন্টটা কেমন, কি চলছে এখানে? আচ্ছা, ভিতর হচ্ছে তারা গুটি কয়েক মিডিয়াকে তারা দাওয়াত করেছে যারা হচ্ছে তাদের হাতের মুঠোয় মূলত, ঠিক আছে। এবং সেই দিন যেমন আমি খুব মানে প্রেস কনফারেন্সে তাদের বেশ কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন করছিলাম, তারা আমাকে প্রশ্ন করতে দিবে না, আমাকে আগেই গাইডলাইন দিচ্ছিল প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এই মেইন স্টেজ আসলে কারা, এই যে আনন্দ চৌধুরী, এই আনন্দ চৌধুরী কিন্তু হচ্ছে সেই আনন্দ চৌধুরী যে কিন্তু হচ্ছে কিছুদিন আগে অনেক দর্শকদের টাকা মেরে দিয়েছিল তাদের এশিয়ান কমিউনিকেশন, এবং সেই এশিয়ান কমিউনিকেশন কিন্তু এবারে নতুন করে খোলস পাল্টে শুধুমাত্র এবারে হয়েছে মেইন স্টেজ, অর্থাৎ এটাও তাদের একটা ব্যবসার একটা কেন্দ্র আর কি। মূলত আগের টাকা মেরে দিয়েছে, এবারে নতুন করে এটা দোকান খুলছে তারা আর কি। করে তাদেরকে যখন প্রশ্ন করছিলাম সেদিন যে আপনারা যেহেতু একটা কনসার্ট অর্গানাইজ করছেন, এখানে মাদকসহ বিভিন্ন নেশাদ্রব্য খুব ভালো করে আসবে এটা আপনারা জানেন, তো এই বিষয়টা নিয়ে আপনারা কী নিচ্ছেন? পরবর্তীতে তারা বলে যে এটা আমরা ব্যবস্থা নিয়েছি, কিন্তু আদতে আমার কাছে যতটুকু আমি বেশ কয়েকজন গোয়েন্দা অফিসারের সঙ্গে কথা বলছি, তারা বলে যে এরাই নাকি সরবরাহ করে থাকে। আমি শিওর না, আমাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি শুধুমাত্র বলছি এরাই নাকি তাদেরকে সরবরাহ করে। বিষয়টা হচ্ছে এখানেই। আর মনে হচ্ছে আমাদের দেশের দর্শক আবারও প্রতারিত হবে, কারণ ওয়েদারের যে অবস্থা, কালকে হয়তো বা এন্ড অফ দ্য মোমেন্টে তারা এটা ক্যান্সেলও করতে পারে, এটা আমার সন্দেহ, এটুকুই। এর আগে দর্শক একবার প্রতারিত হয়েছে, এবারও কি এবারও কি মানে তারা টাকা মেরে দিতে পারে কিনা দর্শকের? এখন এটা তো বলা যাচ্ছে না, কালকে সময়টা আসুক তারপরে বলা যাবে। একটা জিনিস আপনার কাছে জানতে চাবো, আপনি ভিতরে ঢুকেছেন বলেছেন যে গুটি কয়েকটা প্রধান সারির গণমাধ্যম বা মেইন স্ট্রিম মিডিয়া হাতে গোনা। আমরা দেখেছি যে প্রথমে এখানে বাংলাদেশ প্রতিদিন আসলে ঢুকতে দেওয়া হয়নি, ডেইলি সানকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অথচ নাকি ইউটিউবার, হ্যাঁ জাতীয় দৈনিক রয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা দেখছি যে ভিতর থেকে অনেক ইউটিউবার লাইভ করছে, সিনে ট্রিবিউন আর কি কি নাম দেখছি। তো এই ইউটিউবারদেরকে আসলে মানে কি মনে হয় যে এই ইউটিউবারদেরকে আসলে কেন ঢুকতে দেওয়া হচ্ছে? আসলে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো করছে, নাথিং এলস, ঠিক আছে। এখন আপনি তাকে কাভারেজ দিতে পারছেন আজকে, আপনাকে তারা ডাকবে, কিন্তু আপনি যদি এই প্রোগ্রামগুলোতে এসেই তাদের অতীতের কোনো আকাম কুকাম কর্মকাণ্ডের নিয়ে যদি প্রশ্ন করেন, আপনাকে কিন্তু এন্ট্রি হইতেই দিবে না। খুব স্বাভাবিক না বিষয়টা, যে আপনি তারা আসলে মিডিয়াকে ভয় পাচ্ছে, এই জন্য ইউটিউবারদেরকে ডাকছে। কাজে আপনি বললেন যে আপনি প্রেস কনফারেন্সে হচ্ছে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখন কিন্তু তারা এড়িয়ে গিয়েছে। তার কি মনে হয় যে এই ভয়তেই কি তারা আসলে মিডিয়া ঢুকতে দিচ্ছে না? তারা এই ভয়টাই পাচ্ছে মূলত, কারণ আমি তো আজকে এখানে যাদের দেখতে পাচ্ছি যারা আজকে ইন করতে পারে নাই, সবার মধ্যেই দেখতেছি যে সবগুলোই মানে যারা নেগেটিভ প্রশ্ন আমরা করছিলাম সেদিন তাদের অতীতের অপকর্ম নিয়ে, তাদেরকে ঘিরেই কিন্তু এটা তারা করছে, নাথিং এলস। আর তারা কিন্তু অতীতে, আমি বারবার একটা কথা রিপিট করছি, সেটা হচ্ছে এশিয়ান কমিউনিকেশনই মালিক আনন্দ চৌধুরী কিন্তু শুধুমাত্র হচ্ছেন এই মানে মেইন স্টেজের বর্তমান মালিক। অর্থাৎ এশিয়ান কমিউনিকেশন ইতিপূর্বে একটা দুর্নীতি করে গিয়েছে, দর্শকের টাকা মেরে দিয়ে গিয়েছে, এখন দেখার বিষয় যে আসলে তারা কি করছে এবার। দর্শক, আমরা ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে 2 দিন আগেও কিন্তু একটা প্রেস কনফারেন্স হয়েছে, এবং এই প্রেস কনফারেন্সে সাংবাদিকরা কিছু প্রশ্ন করেছিল। আমরা বিগত সময় দেখেছি যে কনসার্টের জন্য এরকম টাকা তোলা হয়, কিন্তু পরে আসলে কনসার্ট ক্যান্সেল হয়ে যায়, অনেক মানুষের টাকা কিন্তু মাইর যায়। তো এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য যে এবারও কি প্রতারিত হওয়ার কোনো চান্স আছে কি না, সাংবাদিক যে গণমাধ্যম কর্মীরা আসলে প্রশ্ন তুলে তাদেরকেই নাকি বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, এ ধরনের কিন্তু আমরা অভিযোগ জানতে পারছি। এবং ইউটিউবারদেরকে ঢুকানো হয়েছে কারণ ইউটিউবারদের সাইড থেকে আসলে এ ধরনের কোনো প্রশ্ন নাই।